This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহরমপুর এক নার্সিং স্টাফকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো, অভিযোগ এমনটাই। 2.5 দিন পার হয়ে গিয়েছে, এখনো ওই নার্সিং স্টাফের কোনো খোঁজ নেই। ডিউটি শেষে হস্টেলে ফেরার সময় তাকে অপহরণ করা হয়েছে, এমনটা অভিযোগ। এখন অভিযোগ আমরা বলছি তার কারণ এখনো যেটুকু জানা যাচ্ছে যে বুধবার রাত 8:30 নাগাদ ওই নার্সিং স্টাফের সঙ্গে তার পরিবারের লোকজনের শেষ কথা হয়, তারপর আর যোগাযোগ হয়নি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবারের লোকজন। ঘটনায় বাংলায় নারী নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে। আমার সহকর্মী কৌশিকের কাছে এই সংক্রান্ত আর কি আপডেট রয়েছে আমি জানবো। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে বুধবার 8:30 নাগাদ তিনি হোস্টেলের উদ্দেশ্যে নার্সিং স্টাফ তার ডিউটি ছেড়ে, এবং এরপর যে ঘটনা ঘটে তারপর কিন্তু তিনি আর হোস্টেলে ফেরেননি। পরিবারের সঙ্গে লাস্ট কথা হয়েছে সেই 8:30টার সময় তিনি যে নার্সিং যে হোম রয়েছে সেই নার্সিং হোম থেকে বেরিয়ে যায়, কিন্তু তারপর থেকে কিন্তু পুলিশের বারংবার দ্বারস্থ হয়েছে, কিন্তু এখনো তার হদিশ মেলেনি। এরপর কিন্তু বহরমপুর থানায় একটি দায় হয় যে নতুন ভারতীয় ন্যায় সংহিতা সেখানে 137 এবং 140 ধারায় সেখানে যে উল্লেখযোগ্য যে তাকে অপহরণ করা হয়েছে। বহরমপুরে যে রাত্রি 8:30 নাগাদ যে ঘটনা ঘটেছে, বহরমপুর শহরের যে প্রাণকেন্দ্র সেই সব এলাকায় যে নার্সিংহোম, সেখান থেকে বাড়ি ফেরা সেই নার্সিংহোমেরই হোস্টেলে যখন ফিরছিল তার মধ্যে যে এই অপহরণ করার ঘটনা, সেখানে কিন্তু আবারও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেরকম পুলিশের ভূমিকা নিয়ে যেমনটা প্রশ্ন উঠেছে, সেরকম কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধেও একটা প্রশ্ন উঠেছে, কারণ সেই দিন রাতে যখন হোস্টেলে ফিরল না তখন কেন খোঁজ করেনি। তারপরের দিন বৃহস্পতিবার 10:30 বা 11টা নাগাদ পরিবারের লোককে জানানো হয়, যদিও পরিবারের মা অভিযোগ করছে যে 8:30টার সময় তার সঙ্গে লাস্ট কথা হয়েছিল, তারপর আর কোনোভাবে যোগাযোগ হয়নি, তার ফোন সুইচ অফ হয়ে যায় এবং তার পরিবারের কোনো কারোর সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। এই অপহরণের ঘটনায় যে প্রায় 48 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শুভজিৎ, একেবারে, কিন্তু এক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় উঠছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, তার কারণে এই সময় দাঁড়িয়ে, এই কঠিন সময় দাঁড়িয়ে নারী নিরাপত্তা নিয়ে এই রাজ্যে যে প্রশ্ন উঠছে, একটার পর একটা ঘটনা আপনাদের দেখাচ্ছি। সত্যি আরো একবার আমরা এই প্রশ্ন তুলছি, এই ঘটনা ঘটার পরেও তিলোত্তমার সুবিচার চেয়ে যখন গোটা দেশ উত্তাল, তখনও এই ঘটনা আটকানো যাচ্ছে না কেন? এর প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না। কিছু বক্তব্য আছে, আপনাদের শোনাবো। মঙ্গলবারে বাড়ি থেকে এলো, ডিউটি করলো, বুধবারে ডিউটি করলো, বুধবার আমাকে 4বার 5বার ফোন করলো, সকাল থেকে 2টোর মধ্যে 4বার ফোন করলো, তারপরে 12:30 রাত্রি 7:30টায় ফোন করলো, 8:30টায় ফোন করলো। রুমে গিয়ে ফোন করবো বলে তখন 10টা 14 থেকে ফোন করছি, তখন আর তার ফোন লাগছে না। আমার নার্সিং হোমের কাউরির নাম্বার ছিল না, আমি কাউরির সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তখন সকালে আমি ভাবছি ওর ফোনটা কিছুদিন খারাপ হয়ে যাচ্ছে, আমি মনে করছি কাদের ফোনে থেকে ও যোগাযোগ করবি, মা চিন্তা করো না। আমি কাদের ফোনে থেকে ফোন করছি, ফোনটা চালিয়ে আমি কথা বলবো। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অরিন্দমবাবু, স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে, আমার সঙ্গে রনিপা রয়েছেন। যে বিষয়টা, এই একটার পর একটা ঘটনা, আপনি নিশ্চয়ই জানেন, ঘটনাগুলো আমরা দর্শকদের পরপর দেখাচ্ছিলাম না, শুধু দেখানোর জন্য দেখাচ্ছিলাম। এই সময় দাঁড়িয়েও এই ঘটনা ঘটছে এবং সেখানে অদ্ভুত স্টেটমেন্ট আমরা পাচ্ছি, যেখানে পুলিশ তারা বলছেন যে ধর্ষণ নয়, যৌন নিগ্রহ হয়েছে, যতক্ষণ না ধর্ষণ হচ্ছে ততক্ষণ কিসের অপেক্ষা আমার জানা নেই। এরপর যিনি যে ভিকটিমকে, সেখানে তাকে আইডেন্টিফাই করার জন্য আসতে হচ্ছে। পাশাপাশি কিছুক্ষণ আগেও যে ঘটনা দেখালাম যে 3 দিন ধরে 2.5 দিন ধরে নার্সিং স্টাফকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাহলে কি এ রাজ্যে এত বড় ঘটনার পরেও ব্যাক টু ব্যাক এই ধরনের ঘটনা ঘটছে? তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি তা নিয়ে নতুন করে প্রশ্ন করছি না, যারা অপরাধী তারা কি এতটাই অকুত ভয় হয়ে এখনো এ রাজ্যে এভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন? দেখুন, প্রথম কথা, আজকে না গণেশ চতুর্থী, আজকে নানা রকম পুজো হচ্ছে, অনেক বাড়িতে পুজো বন্ধ করে দিয়েছে। এটা যে বাংলার কত লজ্জার কথা, অনেক বাড়িতে, মানে আমি বলছি আমার বোনের বাড়িতে পুজো হবে না বলেছে। যেভাবে অত্যাচার হচ্ছে নারীদের উপরে, ওই গণেশ ঠাকুর মাটির প্রতিমাকে আমরা বিশ্বাস করি না। এবার আপনাকে বলি, গত 9 তারিখ থেকে 9 আগস্ট থেকে আপনি দেখুন পরপর গুলো নারীদের উপর শুধু অত্যাচার, অথচ নতুন নতুন আইন হচ্ছে। আইন করলে তো হবে না ভাই, আইন যাতে প্রয়োগটা ঠিক মতো জাতি ধর্ম নির্বিশেষে হয়। আমি বলে দিচ্ছি, আগেকার দিনে আমরা দেখতাম সামান্য ঘটনায় নারীদের উপর কিছু হলে আমরা এক্সিট করতাম। আমি উইদাউট এনি হেজিটেশন বলছি, আমরা এক্সিট টিআই প্যারেড দিয়ে দিতাম যাতে ওরা বেরোতে না পারে। আপনি দেখুন
এই যে আইনটা প্রয়োগ ক্ষেত্রে এরা ক্লাসিফিকেশন করেছে, একটা গ্রুপের জন্য কিচ্ছু করছে না। আমি একের পর এক আপনাকে এক্সাম্পল দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে কি এক সংখ্যক আজকে ডাকাতি করছে পুলিশ, আপনি ভাবুন তাহলে আপনি এক সংখ্যক পুলিশ আজকে যে দলদাসে পরিণত হয়েছে, অথচ এরা সরকারি যে বেতন পায় সেটা আপনার আমার ট্যাক্সের জন্য, তা তাদের কি রাখার কোনো প্রয়োজন আছে? আজকে যে মেয়েটা চিৎকার করে কাঁদছে, আপনি বলুন যে এখানে আমরা বাংলায় যে আজকে বলে দেবে আজকে উত্তরপ্রদেশে এই হয়েছে সেই হয়েছে, আরে ভাই নিজের ঘরে আগুন লেগেছে, আগে আগুনটা নেভাও। দিনের পর দিন নারীদের উপর এত অত্যাচার হচ্ছে, কত আইন, অথচ সেই আইনটা প্রয়োগ হচ্ছে না। সেই জন্যই আজকে এত অপরাধী বেড়ে যাচ্ছে এবং তাদের পানিশমেন্ট হচ্ছে না। আমি শেষ করছি একটা কথা বলে, সুপ্রিম কোর্ট কালকে বলেছে যে অভিযুক্তরা এখানে কোনো আপিল আমাকে এখানে করে এই রিল্যাক্সেশন পাবে না। অভিযুক্ত মানে সন্দীপ ঘোষ, অথচ আজকে বড় বড় পেপারে দিয়ে দিচ্ছে আজকে সন্দীপ ঘোষের জন্য পুলিশ নাকি খুব ভালো কাজ করে। যারে ভাই পুলিশই তো হচ্ছে অভিযুক্ত, পুলিশের জন্য আজকে যেভাবে নাকি এভিডেন্স লোপাট করেছে তাদের জন্যই তো আজকে চরম পরিণতি হচ্ছে যে এক সংখ্যক পুলিশ আজকে কিভাবে ক্রিমিনালকে আজকে শেল্টার দেওয়ার জন্য আজকে ঘাতকদের যে দলপতি তাদের বিরুদ্ধে আজকে কোনো অ্যাকশন হচ্ছে না। এটাই হচ্ছে তার ফল। খুব দুর্ভাগ্যজনক বাজে আজকে ফুল আনতে বলেছিলাম, আমি ফুলটা আনলাম না কারণ আমার বাড়িতে আজকে পুজো হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আইন থাকলেই হবে না, আইনের যথাযথ প্রণয়ন দরকার। পুলিশ কর্তারা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা